এবার ঝিনাইদহের এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। চলে যাচ্ছি সবুজের কাছে। সবুজ, এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ইশাত, আসলে এমপি আজিম হত্যার কিন্তু 3 দিন অতিবাহিত হচ্ছে আজকে, কিন্তু এখন পর্যন্ত আমরা সবাই যেটি জানি যে লাশ এখনো শনাক্ত করা যায়নি। আর এই বিষয়টি নিয়েই কিন্তু সব থেকে বেশি কৌতূহল, আতঙ্ক বা জনমনের যে চাওয়া, সেটি কিন্তু যে লাশ আসলে কতটুকু অংশ পাওয়া যাবে এবং কোথায় পাওয়া যাবে, কি অবস্থায় পাওয়া যাবে। আদৌ কি কালীগঞ্জের মানুষ এমপি আজিমের লাশ নিয়ে জানাজার নামাজ পড়তে পারবে কিনা বা দাফন কাফন করতে পারবে কিনা, সব থেকে বেশি কৌতূহলের জায়গা বা চাওয়ার জায়গা কিন্তু কালীগঞ্জের মানুষের ভিতরে বা নেতা কর্মীর ভিতরে এটি এখন লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি নেতা কর্মীরা কিন্তু এই কয়েকদিন গণমাধ্যমের সাথে কিন্তু একদমই কথা বলছেন না। তারা বিশেষ করে এমপি আনারের সবচেয়ে কাছের অনুসারী যারা ছিলেন, আমরা যাদেরকে চিনতাম, তারা প্রত্যেকেই কিন্তু মিডিয়ার বাইরে থাকছেন। ইভেন তাদের সাথে কথা বলতে গেলেও কিন্তু তারা আমাদের সাথে কোনো কথা বলছেন না। একটি বিষয় লক্ষণীয়, এমপি আনারের হত্যার বিষয়ের যে মোটিভ বা কারা কারা জড়িত, এখন পর্যন্ত মূল পরিকল্পনাকারী শাহীনের নাম শোনা গেল, গতকাল রাত থেকে কিন্তু আরো কয়েকজন বড় ব্যবসায়ী সহ সাবেক সংসদ সদস্যের নাম কিন্তু এখন পর্যন্ত আসছে, যেটি কিন্তু ক্যামেরার বাইরে এমপি আনারের যে কাছে অনুসারীরা আছে তারা কথা বললে, তখন আলোচনায় বললেও তারা কিন্তু মিডিয়ার সামনে বলতে চাচ্ছেন না। গতকালকেও কিন্তু বাংলাদেশের একটি বড় প্রথম সারি গণমাধ্যমে কিন্তু এমন একটি তথ্য কিন্তু উঠে এসছে সামনে। সব থেকে বড় কথা, একের পর এক আনার এমপি আনার হত্যার যে মূল পরিকল্পনাকারী সহ অন্য যাদের নাম আসছে, তার মধ্যে কিন্তু ইতিমধ্যেই সরাসরি অংশগ্রহণে, হত্যাকাণ্ডে অংশগ্রহণে যারা জড়িত ছিল তারা কিন্তু ইতিমধ্যে আটক হয়েছে। আজ সকালে কিন্তু একজন ভারতে আটক করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এখন এমপি আনারের যে আনারুল আজিম আনারের যে হত্যাকাণ্ডের মূল বিষয় যেটি দাঁড়িয়েছে, তারা কিন্তু নেতা কর্মী সহ কালীগঞ্জের যে সাধারণ মানুষ এবং পরিবারের সদস্যরা কিন্তু তাদের একটিই দাবি যে যত দ্রুত সম্ভব আনারের দেহবাসের যতটুকুই পাওয়া যাক না কেন, ততটুকুই যেন কালীগঞ্জের মাটিতে নিয়ে আসা হয়, এবং পাশাপাশি এই হত্যাকাণ্ডে, নৃশংস হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তারাই যেন হচ্ছে যে পুলিশ এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা তদন্ত যেন বের হয়ে আসে এবং তাদেরকে আইনের আওতায় আনতে পারে। এই ছিল ঝিনাইদহ থেকে সর্বশেষ পরিস্থিতি এমপি আজিম হত্যার। বিশ্বাস। সবুজ, আপনাকে ধন্যবাদ। এমপি আনার হত্যাকাণ্ডের ব্যাপারে বিস্তারিত বলছিলেন সহকর্মী মেহেদী হাসান সবুজ।